হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি গাজীপুর। ভাবতে পারেন ভাই আবার গাজীপুর আসলো কবে? ভাই তো দেশে গেছিল। তো সেই গল্পই শোনাবো কিভাবে চলে আসলাম। আর আপনাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন? এই দেখেন, এটা দেখছেন? কত নোংরা হয়ে আছে বাইকটা। কি পরিমাণ নোংরা হয়ে আছে একটু দেখেন। দেখেন জাস্ট কি পরিমাণ নোংরা হয়ে আছে। তো আজ আপনাদের সঙ্গে কথা বলবো বাইকের যত্ন নিয়ে। আর এখন যাচ্ছি বাইকটা ওয়াশ করার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যায়। আর বাইকের যত্ন সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। তো লেটস গো। তো কোনটা দিয়ে শুরু করবো আগে বলেন? যে কেমনে কখন কিভাবে আবার গাজীপুরে চলে আসলাম এটা, নাকি বাইকের রক্ষণাবেক্ষণ? আগে ছোট করে বলেনি কিভাবে চলে আসলাম, তাইলে এই ম্যাটার নিয়ে আর কথা বলা লাগবে না। হঠাৎই চলে আসছি, এক কথাই শেষ। এটাই সত্যি, হঠাৎই এসে পড়ছি। আসলে গত আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমি আসলে গাজীপুরে ব্যবসা করি, বাবার ব্যবসা দেখাশোনা করতেছি। তো ব্যবসার ক্ষতি হচ্ছিল, এই জন্যই চলে আসছি। আর যাওয়ার সময় তো বলছিলাম আপনাদের ভাবির এক্সাম, এটা একটা যাওয়ার কারণ। তো আপনাদের ভাবিকে রেখে আসছি এলাকায়। আর আমি এখন বর্তমানে এখানে একা আছি। বাইকের যত্ন, আমরা যারা বাইক রাইডার আছি তারা খুব ভালো করেই জানি যে আমরা আমাদের বাইকটা শুধু রাইড করলেই হয় না, বাইকের যত্ন করা লাগে। যত্ন দুই ধরনের আছে, বাইকের যত্ন দুই ধরনের। এক, বাইকের ভেতরের যে যত্ন, মানে প্রপার সার্ভিসের। আর দুই নম্বর যত্নটা হচ্ছে এই যে বডি, বডি চকচকে রাখার, পরিষ্কার রাখা যত্ন। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু বাইকের জন্য। আপনি যদি বাইক যত্ন করে না রাখেন, পরিষ্কার না রাখেন, আপনার বাইকে লোহার যে অংশগুলো আছে জং ধরে যেতে পারে। আপনার বাইকটা অনেক পুরাতন দেখা যাইতে পারে, কালার নষ্ট হইতে পারে। এই জন্য বাইকের প্রপার যত্নের অনেক দরকার আছে। যেমন ভিডিওটি শুরুতে আপনাদেরকে দেখিয়েছি, আমার বাইকটা এখন বর্তমানে অনেক কাদা হয়ে আছে, চাকায় অনেক ময়লা ধুলাবালিতে জমে আছে। আসলে আমি ওই যে স্টেট থেকে বাইক চালিয়ে আসছি গাজীপুর, তারপর তো বাইক ওয়াশ করা হয় নাই, এই জন্য তো নোংরা হয়ে আছে। তাছাড়া তো আপনারা জানেন যে আমার বাইক কত পরিষ্কার রাখা হবে। আমি এটা চেষ্টা করি যতটুকু সম্ভব আমার পক্ষে পরিষ্কার রাখা। তো আপনাদেরকে এটাই বলবো যে বাইক কখনো নোংরা করে রাখবেন না, বাইক সবসময় পরিষ্কার করে রাখবেন। যদি ধুলা থাকে মুছে রাখার চেষ্টা করবেন, আর যদি কাদা থাকে অবশ্যই ওয়াশ করে বাইকের কাদা পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। ধুলা তেমন একটা ইস্যু না করলেও কাদা কিন্তু ব্যাপক ইস্যু করে, ঠিক আছে? কাদা আপনার বাইকের কালার নষ্ট করে দেবে, কাদাতে আপনার বাইকের কিছু গুরুত্বপূর্ণ অংশের জং ধরবে। যেমন আপনি ম্যাক্সিমাম বাইকে তাকালেই দেখবেন, যারা একটু ওয়াশ টোয়াশ কম করে তাদের বাইকে দেখবেন নিচের দিকে তাকাবেন বিশেষ করে। সাইলেন্সার যে মেন পাইপটা আছে, এইগুলা দেখবেন। তারপরে আপনার বাইকের নিচের ইঞ্জিনের অংশটা দেখবেন, মানে কাদাতে দেখবেন জং ধরে থাকে সবসময়। এটা কিন্তু ওয়াশের ফলে। একটা বাইক যদি রেগুলার ওয়াশ করা হয় তাহলে কিন্তু এই চান্সটা থাকে না, জং ধরার চান্সটা থাকে না। আমার একটা কথা আছে না, যতনে রতন মেলে। আসলে বন্ধু কথাটা কিন্তু সত্যি। যত্ন করলেই রত্ন মেলে, এটা কথাটা 100% সত্যি, আমি একমত। এজন্যই বলছি বন্ধুরা, যদি জিনিস ভালো রাখতে চান, কেনার সময় যেমন ছিল 5 বছর পরেও যদি চান আপনার বাইকটা দেখে মানুষ বলুক ভাই বাইকটা কবে কিনছেন, কতদিন বয়স, একদম নতুনের মতো লাগতেছে। আর আপনি যদি নিজে অবশ্যই একজন রুচিশীল মানুষ হয়ে থাকেন, যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন, তাহলে বলবো অবশ্যই আপনার বাইকটাকে যত্নে রাখুন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। আসলে আপনারা যদি কোনো জিনিস ভালো রাখতে চান তাহলে সেইখানে আপনার যত্নের কোনো ত্রুটি রাখা যাবে না। সেটা যে কোনো জিনিস হতে পারে, বাইক হতে পারে, সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা কোনো গাছ হতে পারে, সেটা আপনার ভালোবাসা হতে পারে। প্রতিটা জিনিসেরই যত্ন প্রয়োজন, যত্ন ছাড়া কখনো আপনি কোনো কিছু টিকিয়ে রাখতে পারবেন না। এজন্য যত্ন খুব বেশি জরুরি।
বাইকটা ওয়াশ করার জন্য আমরা গ্যারেজে চলে এসেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাইকটিকে পানি দিয়ে ভেজানো হচ্ছে। তো ওয়াশটি দেখতে থাকুন, ফিরে আসছি খুব শীঘ্রই। I got lost at night under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. I got lost at night under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. I don't know where to take this, I don't wanna break this. We're living in the moment, living in the moment. I got lost at night under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. I got lost at night under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. I don't know where to take তো আপনারা this, দেখতেই I পাচ্ছেন don't আমাদের wanna বাইকটি break খুব this. সুন্দরভাবে ওয়াশ Living হয়ে in গেল, the moment, একদম নিট living অ্যান্ড in the ক্লিন moment. পরিষ্কার। আসলে আপনাদের বাইককে পরিষ্কার রাখার জন্য একটি বাইকের কন্ডিশন কিন্তু বাইকের পরিচ্ছন্নতার উপরেও নির্ভর করে, যে আপনি বাইকটা কত যত্নে চালাচ্ছেন, কতটা পরিষ্কার রাখছেন, কারণ তার উপর আপনার বাইকের আউটলুকটা নির্ভর করবে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আমরা সবাই থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো সুন্দর। আর আপনাদের বাইকের যত্ন নিতে ভুলবেন না, কারণ মনে রাখবেন আপনাদের বাইকের যত্নের সঙ্গেই মিশে আছে বাইকের কন্ডিশন। খোদা হাফেজ।